যারা আগামী দিনের বাংলাদেশ গড়বেন, যারা দেশের স্টিয়ারিং ধরবেন, তাদের মস্তিষ্কের জোর আসলে কতটুকু? রাজনীতির মাঠে যারা আগুনঝরা বক্তব্য দেন, ক্লাসরুমে তাদের পারফরমেন্স কেমন ছিল? আপনারা হয়তো অনেকেই জানেন না, আমাদের সম্ভাব্য সরকার প্রধান বা নীতি নির্ধারকদের কেউ ডাক্তার, কেউ বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী, কেউ সমাজবিজ্ঞানী, আবার কেউ মাঝপথেই বিশ্ববিদ্যালয় ছেড়েছেন। সার্টিফিকেটের ওজনে কে এগিয়ে? তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান, নাকি তরুণ নাহিদ ইসলাম, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস? সার্টিফিকেটের ভার কার পাল্লায় বেশি ভারী? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব দেশের 4 হেভিওয়েট ব্যক্তিত্বের শিক্ষা জীবনের আমলনামা। শুরুতেই কথা বলা যাক দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির কাণ্ডারি তারেক রহমানকে নিয়ে। তাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই, কিন্তু তার একাডেমিক ফাইলটি কেমন? তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ঐতিহ্যবাহী BAF শাহীন এবং সেন্ট জোসেফ স্কুল থেকে। তবে তিনি এসএসসি পাশ করেন ঢাকার বিখ্যাত রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এবং এসএসসি পাশ করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। অর্থাৎ ঢাকার অভিজাত সব প্রতিষ্ঠানেই তার বেড়ে ওঠা। এরপর 1984 সালে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, কিন্তু এখানেই ঘটে ছন্দপতন। দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন। জানা যায়, ব্যবসা এবং রাজনীতিতে পূর্ণ মনোযোগ দিতেই তিনি বিশ্ববিদ্যালয় ছাড়েন। অর্থাৎ তারেক রহমানের ক্ষেত্রে পুঁথিগত ডিগ্রির চেয়ে অভিজ্ঞতা বা প্র্যাকটিক্যাল লার্নিং বেশি প্রাধান্য পেয়েছে। ছোটবেলা থেকে রাজনৈতিক আবহে বড় হওয়াটাই হয়তো তার সবচেয়ে বড় স্কুল। তালিকায় দ্বিতীয় ব্যক্তিটি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নামের আগে ডাক্তার শব্দটা দেখে অনেকেই হয়তো চমকে যান। একজন পুরোদস্তর রাজনীতিবিদ কিভাবে কঠিন ডাক্তারি বিদ্যা আয়ত্ত করলেন? শফিকুর রহমানের উঠে আসা একেবারে মফস্বল থেকে। 1974 সালে স্থানীয় স্কুল থেকে এসএসসি পাশের পর তিনি ভর্তি হন সিলেটের MC কলেজে। সেখান থেকে 1976 সালে এসএসসি পাশ করে তিনি সুযোগ পান সিলেট মেডিকেল কলেজে। 1983 সালে তিনি MBBS ডিগ্রি অর্জন করেন। ডাক্তারি পড়ার মতো ধৈর্যের কাজ এবং রাজনীতির মাঠ দুটোকেই তিনি সামলেছেন সমান তালে। শুধু তাই নয়, তিনি একটি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাও। তারেক রহমান যেখানে আইনের ছাত্র হয়েও রাজনীতিকে বেছে নিয়েছেন, সেখানে শফিকুর রহমান চিকিৎসা বিজ্ঞানের কঠিন সব ধাপ পার হয়ে এসেছেন রাজনীতির ময়দানে। এবারে তালিকায় সবচেয়ে কনিষ্ঠ জেনজি প্রজন্মের প্রতিনিধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বয়সে নবীন হলেও তার পড়াশোনার গ্রাফটা ছিল বেশ চমৎকার। 2014 সালে ঢাকা দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং 2016 সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে HSC পাশ করেন। এরপর তিনি ভর্তি হন স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে বিজ্ঞানের ছাত্র হয়েও উচ্চশিক্ষার জন্য তিনি বেছে নেন সমাজবিজ্ঞান বা সোশিওলজি। বর্তমানে তিনি মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। সমাজ কিভাবে চলে, মানুষের পালস কিভাবে বুঝতে হয়, তা তাত্ত্বিকভাবে শিখেছেন ক্লাসরুমে, আর তা বাস্তবে প্রয়োগ করছেন রাজপথে। তার এই তাত্ত্বিক জ্ঞান এবং মাঠের লড়াকু মানসিকতাই তাকে তরুণ প্রজন্মের আইকনে পরিণত করেছে। সবশেষে যার কথা না বললেই নয়, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষাগত যোগ্যতার বিচারে তিনি নিঃসন্দেহে সবার ধরাছোঁয়ার বাইরে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজ পার করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কিন্তু তার জ্ঞানের ক্ষুধা এখানেই মেটেনি। তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ভান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে PhD ডিগ্রি অর্জন করেন এবং ফুল ব্রাইট স্কলারশিপ পেয়েছেন। তার এই গভীর অর্থনৈতিক জ্ঞান তাকে শুধু একজন শিক্ষক বা ব্যাংকারই বানায়নি, এনে দিয়েছে নোবেল পুরস্কার। দেশ গড়তে তার এই তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান কতটা কাজে লাগবে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, রাজনীতিতে ডিগ্রি বড় নাকি অভিজ্ঞতা? তারেক রহমানের অভিজ্ঞতা, শফিকুর রহমানের ধৈর্য, নাহিদ ইসলামের সমাজ ভাবনা, নাকি ডক্টর ইউনূসের বিশ্বমানের জ্ঞান? আগামীর বাংলাদেশের জন্য কোনটি বেশি জরুরি?